এ প্লাস বি ইকুয়াল 7 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 হলে নিচের কোনটি এ বি এর মান হবে। এখানে আমরা চারটে অপশন দেখতে পাচ্ছি, যে কোনো একটা উত্তর হবে। তা প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে লিখে এ প্লাস বি ইকুয়াল 7 সেটা লিখব। তারপর আবার এবং বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 সেটা লিখব। আমরা এটা ধরেই মূলত কাজ করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো। আমরা ডান পাশে দুইটা সূত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা কোন সূত্রটা নেব, দেওয়া আছে বলে যেটা লিখছি দেখুন এ প্লাস বি, এখানে যদি এ মাইনাস বি হতো তাহলে আমরা নিচেরটা নিতাম, আর এখানে যেহেতু প্লাসেরটা আছে সুতরাং আমরা উপরের সূত্রটা নেব। তা সেটা কি করছি দেখুন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল এই যে 25 ডান পাশে ছিল সেটা ঠিক সেভাবেই বসিয়ে দিলাম। এ প্লাস বি এর এখন একটা মান পেয়ে যাচ্ছে আমরা 7, আমরা 7টা জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস 2ab ইকুয়াল 25। এবার আমরা জাস্ট 7 স্কোয়ার মানে কি 7 7 49 সেটা করে দিলাম, মাইনাস 2ab ইকুয়াল 25 যা ছিল তাই বসিয়ে দিলাম। এখন 49 শুধুমাত্র সংখ্যা যেটা আছে সেটা আমরা ডান পাশে নিয়ে যাব, আর মাইনাস 2abটা বাম পাশে রাখবো। আমরা ঠিক সেটাই রাখলাম, মাইনাস 2ab ইকুয়াল 25 মাইনাস 49। এখন এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখুন, এই দুটো বিয়োগ করলে হচ্ছে মাইনাস 24। কেন হচ্ছে, এখানে 49-এর আগে মাইনাস চিহ্ন আছে, 25-এর আগে প্লাস, তাই না? যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, সুতরাং এখানে অবশ্যই আমরা মাইনাস চিহ্নটা দেবো, একটা দাগ দেবো এখানে। আমরা এখানে সমাধানটা শেষ করব। এবার দেখুন এবি ইকুয়াল 24/2 বসিয়ে দেবো। দুই পাশ থেকে আমরা মাইনাসটা উঠে দিলাম, মনে মনে উঠে দিলাম। এবি ইকুয়াল 24/2, কারণ এখানে কি এই এবির সাথে 2 কিন্তু গুণ আকারে আছে, আর গুণ আকারে থাকলে সেটা ভাগ হয়ে যায়, সেটা ঠিক এভাবে আসে। এখন যদি 24কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি 12, অর্থাৎ এবির মান পেয়ে গেলাম আমরা 12। সুতরাং আমরা এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি